ট্রেন থেকে যখন আমি স্টেশনে নেমে এলাম তখন রাত প্রায় ৮টা। এমন গ্রামের স্টেশনে রাত ৮টা মানে অনেক রাত। স্টেশনের লোকজনের আনাগোনা নেই বললেই চলে। পাশ দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিল, তাকে ডেকে বললাম, দাদা একটু শুনবেন দয়া করে? জি বলুন, আমাকে কিছু বলছেন আপনি? শুনুন না দাদা, এখান থেকে সাবদ্বীপ পোস্ট অফিসটা কত দূর? সেখানে যেতে হলে কিভাবে যেতে হবে বলবেন একটু? ও, আপনি তাহলে এই গ্রামের নতুন পোস্টমাস্টার? তা বাবু, এখান থেকে তো পোস্ট অফিস অনেক দূর, একা যেতে কষ্টই হবে আপনার। আপনি এক কাজ করেন, স্টেশন থেকে সোজা পশ্চিমে হেঁটে চলে যান। ওইখানে এক চায়ের দোকান পাবেন। ওই চায়ের দোকানে মৃণাল অটোওয়ালাকে খোঁজ করবেন। মৃণাল অটোওয়ালাই আপনাকে সাবদ্বীপ পোস্ট অফিসে পৌঁছে দিয়ে আসবে। এই রাতে তো আর কিছুই পাবেন না। আবির লোকটাকে ধন্যবাদ জানিয়ে চায়ের দোকানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো। দূর থেকে চায়ের দোকানে টিমটিমে আলো দেখা যাচ্ছে। এখানে মৃণাল আছে? আমি একটু সাবদ্বীপ পোস্ট অফিসে যেতে চাচ্ছি। জি সাহেব, আমি মৃণাল, বলুন কি করতে পারি আপনার জন্য? আমি আবির, সাবদ্বীপ পোস্ট অফিসের নতুন পোস্টমাস্টার। চেয়ারম্যান সাহেব পোস্ট অফিসের পাশেই ওনার এক বাড়িতে আমার থাকার ব্যবস্থা করেছেন, তাই সেখানে আপনার সাথে যেতে যাচ্ছি। ও আচ্ছা, আপনি তাহলে নতুন পোস্টমাস্টার। বুঝতে পেরেছি কোন বাড়িতে নিয়ে যেতে হবে আপনাকে। চলেন চলেন, এখনই আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আচ্ছা বাবু, আপনি এই যে ওই বাড়িতে থাকবেন, তা ওই বাড়ি সম্পর্কে সব কিছু জানেন তো? ওই বাড়ি সম্পর্কে জানবো মানে? কেন, কোনো সমস্যা আছে নাকি? না না, তেমন কিছু না, আসলে একা একা থাকবেন তো তাই বললাম আর কি। বাবু নিন, আমরা এসে পড়েছি। এই বাড়ির কেয়ারটেকার নরেন আছে, ওই আপনাকে সব দেখিয়ে দেবে। আবির বাবু, আপনি এসেছেন, চলেন ঘরের ভেতর চলেন। আবির বাবু, আপনি এই ঘরেই থাকবেন, সব রান্না বান্না করা আছে, আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। তবে বাবু, শোবার ঘরের ওই জানালাটা খোলার দরকার নেই। কেন খুলব না কেন? এই গরমে জানালা আটকে রাখলে তো আরও গরম লাগবে। না বাবু, এমনি বললাম। আসলে ওই দিকে তো কিছু তাল গাছ আর বড় একটা দিঘি আছে, তাই বললাম আর কি। চলি, আমি চলি বাবু। আবিরের মনে কেমন যেন একটা সন্দেহ কাজ করতে লাগলো। অটোওয়ালাও বলল যে বাড়ি সম্পর্কে সব কিছু জেনে এসেছে কিনা। আবার নরেনের মুখেও কেমন জানি গোপনীয়তা। জানালাটা খুলে দেখি তো একবার, দেখা যাক কি হয়। জানালাটা খুলতেই দেখলাম বিশাল একটা বন। এক রাশ ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করলো। জানালাটা বন্ধ করে ঘুমিয়ে পড়লো আবির। মাঝরাত হঠাৎ আবির ঘুমের মধ্যেই এক মহিলার কান্নার শব্দ শুনতে পেল। শব্দটা তো ওই জানালার দিক হতেই আসছে মনে হচ্ছে। আরে, আমি তো জানালাটা বন্ধ রেখেছিলাম, কিন্তু এটা কে খুলল? জানালা বন্ধ করতে যাব, ঠিক এমন সময় চোখে পড়লো এক মহিলা যেন পানির দিকে হেঁটে যেতে চাইছে। কে? এত রাতে একা কি করছেন এখানে? আর পানির কাছেই বা আপনি যাচ্ছেন কেন? ওই মহিলার থেকে কোনো উত্তর এলো না। আবির বাবু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ওই মহিলার পিছু চলল। এই যে শুনুন, সামনে গেলে কিন্তু বিপদ হতে পারে। এ কি, মহিলাটা কোথায় গেল? ভুল দেখলাম না তো? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে কি এসব আমার মনের ভুল, নাকি সত্যি সত্যি? সাহস করে আবিরবাবু পুকুরের সামনে এসে দাঁড়ালো। যখন সে পুকুরের খুব কাছাকাছি দাঁড়ালো, তখন তার কেন যেন মনে হতে লাগলো এখানে সে ছাড়া আরও কেউ আছে। কিছুটা ভয়ে সে ঘরে ফিরে গেল। কি হচ্ছেটা কি? কি দেখলাম আমি এসব? গ্রামের লোকেরা নিশ্চয়ই এসব জানে।
আর ওই অটোওয়ালা বা নরেনও হয়তো এসব জানে, কিন্তু আমাকে বলতে চাইছে না কেন? কিছু তো রহস্য আছেই। পরের দিন সকাল। আবির সকালবেলা গ্রামের আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছে। হঠাৎ দেখতে পায় একটি জায়গায় নরেন বসে আছে। আরে নরেন, এখানে কি করছো? আরে আবি বাবু, যে যে গরম পড়েছে তাই বাধ্য হয়েই বাতাস খাচ্ছে এখানে বসে। কাল রাতে কোনো অসুবিধা হয়নি তো আবির সাহেব? আসলে তোমার সাথে একটু কথা বলা ছিল নরেন। ওই বাড়ির পেছনে পুকুরটায় কি রহস্য লুকিয়ে আছে তা আমি কি জানতে পারি? তার মানে আপনি ওই জানালাটা খুলেছিলেন? আপনাকে না বারণ করলাম আমি? হ্যাঁ, খুলেছিলাম। আর খুলেছিলাম বলেই দেখতে পেলাম যে শাড়ি পরা এক মহিলা ওই পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে মাঝরাতে। আমি ডাক দিতেই সে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। সর্বনাশ! আপনি করেছেন কি আবির বাবু? এইবার তো ও আপনাকেও ছাড়বে না। ছাড়বে না মানে? এই ওটাকে আর কি হয়েছে? দয়া করে আমাকে বলো নরেন। এই গায়েরই বাপ মা মরা মেয়ে কমলা। এই গায়েই তার বিয়ে হয়েছিল। বিয়ের পরই তার বাবা মারা গেল। তারপর হঠাৎ একদিন শুনতে পেলাম কমলা ওই পুকুরে আত্মহত্যা করেছে। আর সেই দিন থেকেই শুরু হয়ে গেল উপদ্রব। ওর স্বামী নাকি ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আর সেদিন থেকেই ওই পুকুর পাড়ে কেউ যাচ্ছে না আবিরবাবু। সবই তো বুঝলাম। কমলার জলে ডুবে যাওয়াটা কি আসলেই আত্মহত্যা নাকি খুন? এমন সময় আবির সাহেব আবার ওই কান্নার আওয়াজ পেলেন। জানালার সামনে দাঁড়াতেই দেখতে পেল আবার কমলা ওই পুকুরের ধারে যাচ্ছে। কমলা, শুনুন, যাচ্ছেন কোথায়? আপনার কি হয়েছে? আর আপনি কাঁদছেনই বা কেন? তুই আবার এসেছিস? মরতে চাস? আমি আপনার কথা শুনেছি কমলা। খুব মায়া হচ্ছে আপনার জন্য। আপনি এখানে আত্মহত্যা করেছেন? আত্মহত্যা? আমার স্বামী আমাকে ডুবিয়ে মেরেছে এখানে। কেন মেরেছিল জানিস? আমার বাবা মা আমাকে যৌতুক দিতে পারেনি তাই। আমার আত্মা আজও মুক্তি পায়নি। তাদের শাস্তি দিতে না পারলে আমার আত্মার মুক্তি নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, ওদের শাস্তির ব্যবস্থা আমি নিজেই করব। এই কথা শুনে কমলার মন যেন একটু শান্ত হলো। সে তার পূর্বে রূপে ফিরে এসে হঠাৎ কোথায় যেন মিলে গেল। পরের দিন সকালে কিছু গ্রামবাসী নিয়ে জড়ো হলাম সেই পুকুর পাড়ে। কমলার কথা মতো তার মুক্তির জন্য তার কঙ্কাল খুঁজে বের করে আনলাম। তারপর কবর দিলাম। আর গ্রামবাসীরা পরের দিন শাস্তি দিল কমলার স্বামীকে।